আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক রেসিপি যেটা বৃষ্টি হোক, ঠান্ডা হোক বা অতিথি আসুক, সব সময়ে মন ভরে খেতে ইচ্ছে করে। আজকের স্পেশাল রেসিপি ভুনা খিচুড়ি। চলুন দেখে নিই কী কী লাগবে এই দারুণ স্বাদের খিচুড়ি বানাতে। চাল 4 কাপ, মসুর ডাল 1.5 কাপ, বুটের ডাল 1 কাপ, সয়াবিন তেল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুন বাটা 2 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টা, আলু 2টা, তেজপাতা 3টা, গোলমরিচ 4 থেকে 5টা, লবঙ্গ 3টা, দারুচিনি 4 টুকরা, এলাচ 4টা, আর মুরগির মাংস 250 গ্রাম। আর হ্যাঁ, লবণ স্বাদ মতো। চলুন শুরু করা যাক। প্রথমে মুরগির মাংস ও আলুতে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করা অবস্থায় 5 থেকে 10 মিনিট রেখে দেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা আলু ও মুরগির মাংস হালকা আঁচে ভেজে নেব। এবার একটি কড়াই গরম করে তাতে তেল দেব। তেল গরম হলে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে কষাতে থাকুন। মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত মাঝারি আঁচে ধীরে ধীরে কষাবেন। এ পর্যায়ে বুটের ডাল দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এবার চাল আর মসুরির ডাল দিয়ে সামান্য নেড়ে চেড়ে ভেজে নেওয়া মুরগির মাংস ও আলু যোগ করে দিন আর ভালোভাবে কষিয়ে নিন যেন মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায়। এখন আমরা কষিয়ে নেওয়া উপকরণগুলি রাইস কুকারে দিয়ে দেব। এর ভেতরে চালের দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার অপেক্ষা করুন ভুনা খিচুড়ির মনোমুগ্ধকর গন্ধের জন্য। খিচুড়ির সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলে ঢাকনা উঠিয়ে আবার কিছুটা নেড়ে নিয়ে ঢেকে দেব। এবার 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। তৈরি হয়ে গেল একেবারে দেশি ঘরানার মজাদার ভুনা খিচুড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধুনী বাংলার সঙ্গে।